একটি ছোট গ্রামের এক কোণে বাস করতেন এক গরিব মানুষ। তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু হৃদয় ছিল ঈমানে ভরা। প্রতিদিন ভোরে তিনি কাজের উদ্দেশ্যে বের হতেন, আর সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে ফিরে আসতেন নিজের ছোট্ট ঘরে। কিন্তু তার জীবনে ছিল একটি বিশেষ অভ্যাস। প্রতিদিন রাতে তিনি আলমারির ভেতর থেকে একটি বই বের করতেন। বইটি হাতে নিয়ে গভীর ভালোবাসা ও বিশ্বাস নিয়ে বলতেন, এই বইটিতে যা আছে সবই সত্য, আর আমি তা অন্তর থেকে বিশ্বাস করি। এরপর কিছুক্ষণ বইটি বুকে জড়িয়ে রাখতেন, তারপর আবার যত্ন করে আলমারিতে রেখে দিতেন। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন সেই মানুষটি ইন্তেকাল করলেন। গ্রামের মানুষজন তাকে জানাজা ও দাফনের জন্য প্রস্তুত করল। কিন্তু সমস্যা হলো, গ্রামে কোনো হুজুর ছিল না জানাজা পড়ানোর জন্য। তাই সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল, কখন কোনো হুজুর আসবে। অবশেষে একজন হুজুরকে পাওয়া গেল। তিনি জানাজার নামাজ পড়ালেন এবং সবাই মিলে লোকটিকে কবর দিল। হুজুর তার কাজে ফিরে যাওয়ার জন্য চলে গেলেন, কিন্তু অফিসে গিয়ে হঠাৎ খেয়াল করলেন তার পকেটের চাবি নেই। তিনি বুঝতে পারলেন হয়তো কবর দেওয়ার সময় চাবিটি পড়ে গেছে। তাই দ্রুত তিনি আবার সেই গ্রামে ফিরে এলেন এবং কবরটি খোঁড়ার অনুমতি চাইলেন। গ্রামের লোকজন অবাক হলেও কবরটি আবার খোঁড়া হল, কিন্তু কবরের ভেতর যা দেখা গেল তা দেখে সবাই স্তব্ধ। কবরের ভিতর ছিল অসংখ্য ফুলের গাছ, আর সেখান থেকে ছড়িয়ে পড়ছিল অপূর্ব সুগন্ধ। মনে হচ্ছিল যেন জান্নাতের এক টুকরো বাগান। গ্রামের মানুষ বিস্ময়ে বলল, এত অল্প সময়ে এত ফুল গাছ কিভাবে সম্ভব? কিন্তু হুজুর সব বুঝে গিয়েছিলেন। তার চোখ ভিজে উঠল। তিনি বললেন, তোমরা কি আমাকে এই লোকটির বাড়িতে নিয়ে যেতে পারো? তারা তাকে সেই গরিব লোকটির বাড়িতে নিয়ে গেল। হুজুর জানতে চাইলেন লোকটি কি করত। পরিবারের লোকজন বলল, সে প্রতিদিন কাজ থেকে ফিরে রাতে একটি বই বের করত আর বলতো, এই বইটিতে যা আছে সবই সত্য, আমি বিশ্বাস করি। হুজুর ধীরে ধীরে আলমারি খুললেন, বইটি বের করলেন এবং দেখে তিনি কেঁদে ফেললেন। সেটি ছিল পবিত্র কুরআন। তখন আর বুঝতে বাকি রইল না, এই মানুষটি ছিল একজন সত্যিকারের ঈমানদার, যে শুধু পড়েনি বরং বিশ্বাস করেছিল।